তো আজকে আমি এক্সপ্লেন করব সুমালা এই মুভিটা নিয়ে। এটা একটা ইন্দোনেশিয়ান হরার মুভি। অনেকে বলে মুভিটা নাকি সত্য ঘটনার উপরে বেস করে বানানো হয়েছে। মুভির শুরুতে আমরা গ্রামের কিছু ছেলেকে দেখি যারা মাঠে খেলতে যাচ্ছিল। যাওয়ার আগে আব্দির বাবা আব্দিকে বলে সন্ধ্যা হবার আগেই ফিরে আসতে। এই কথা শুনে সব ছেলেরাই ঠিক আছে বলে খেলতে চলে গেল। সেখানে তাদের খেলতে খেলতে সন্ধ্যা নেমে এলো। তাদের মধ্যে কিছু ছেলে সেখান থেকে বাড়ি চলে গেল, কিন্তু আব্দি এবং তার বন্ধুর আরো খেলতে ইচ্ছে করছিল। এরপর খেলতে খেলতে তাদের বল মাঠের মধ্যে চলে যায়। সন্ধ্যা হয়ে গিয়েছিল। আব্দি তার বন্ধুকে বলে চলো ফিরে যাই, কিন্তু আব্দির বন্ধু তার বল না নিয়ে সেখান থেকে যাবে না, যার জন্য তারা মাঠের মধ্যে চলে আসে এবং সামনে তারা একটা মেয়েকে দেখতে পায় যার হাতে আব্দির বলটি ছিল এবং সে মেয়েটির মুখটি খুব ভয়ানক এবং শয়তানের মতো দেখতে। এই মেয়েটাকে দেখেও আব্দির বন্ধু ভয় না করে বলটি নিতে তার দিকে দৌড়ায় এবং আব্দি তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথা শোনে না এবং আব্দি একটু দূরে গিয়ে দেখে মেয়েটি তার বন্ধুর মাথায় পাথর মেরে মেরে তাকে সেইখানেই মেরে ফেলে। এটা দেখে আব্দি ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামে যায় এবং গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে আসে, কিন্তু আব্দি যেখানে এসব দেখেছিল সেখানে কিছু ছিল না এবং অনেক খোঁজাখুঁজি করার পর পাশের নদীতে ছেলেটির বডিটা পাওয়া যায়। এরপর গ্রামে ভয় নেমে আসে এবং সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু মারা যাওয়া ছেলের বাবা আব্দিকে সন্দেহ করে, কেননা আব্দি তখন তার সাথেই ছিল। সে বলে আব্দি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে। ঝামেলাটা বেড়ে যায় এবং সবাই মিলে ডিসাইড করে যে আব্দিকে তারা শাস্তি দেবে। সেই সময় গ্রামের একজন বড় পরিবারের লোক চলে আসে। সে সবার সামনে বলে আব্দির ওপর তার পুরো বিশ্বাস আছে। সে বলে এই কাজটি কোনো মানুষের না, এটা সুমালার কাজ এবং হতে পারে সুমালা এখনো বেঁচে আছে। গ্রামের জন্য এই নামটা একদমই অচেনা। তখন সেই লোকটি সুমালার গল্প বলতে শুরু করে। গল্প আমাদের নিয়ে যায় 1947 সালে। গ্রামের দুটো পরিবারকে আমরা দেখতে পাই যারা জমি এবং তাদের সয় সম্পত্তি নিয়ে কথা বলছে। শহীদ জামান নামের একজন, যার বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছে কিন্তু এখনো তার কোনো সন্তান জন্ম নেয়নি। তাই তার চাচা ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে শহীদ জামানের সয় সম্পত্তি নিজের করে নিতে চায়। শুধু এইটুকুই না, সে শহীদের স্ত্রীর দিকেও খারাপ নজর দেয়। শহীদ জামান যখন এসব জানতে পারে সে রেগে যায় এবং সে তার স্ত্রীকে হুমকি দেয় যদি 1 বছরের মধ্যে সে তার কোনো উত্তরাধিকারী না পায় তাহলে তাকে সে খুন করে ফেলবে। শাহস্ত্রী তার হুমকিতে ভেঙে পড়ে। সে যে কোনো উপায়ে তার সম্পর্ক এবং ঘর বাঁচাতে চেয়েছিল। এবার দুটি কাজের লোক একে অপরের সঙ্গে একটি বৃদ্ধা মহিলার কথা বলছিল। শাহস্ত্রী সেটা আড়ি পেতে শুনে নেয়। তারা বলে সে নাকি মেয়েদের চিকিৎসা করে তাদের মা বানিয়ে দেয়। এরপর শাহস্ত্রী কোনো দেরি না করে সে গ্র্যান্ড মাদার তুকুনার কাছে যায়। তুকুনা প্রথমে শাহস্ত্রীকে বলে দেয় যে তার চিকিৎসা সহজ না, এটা শয়তানের উপাসনা এবং সে তার শক্তি পায় শয়তানের কাছ থেকে। যদি শয়তানের সঙ্গে সম্পর্ক বানাতে তার যদি কোনো আপত্তি না থাকে শুধু তখনই এটা করা ঠিক হবে। শাহস্ত্রীর কাছে কোনো উপায় না থাকায় সে সবকিছু গ্রহণ করে নেয়। এরপর তুকুনা তাকে বলে এই প্রক্রিয়ার পর সে যমজ বাচ্চার মা হবে। একটা মেয়ে খুব সুন্দর এবং সৎ হবে আর দ্বিতীয়টি শয়তানের রূপ নিবে। এখানে শর্ত হলো দুটো বাচ্চাকে সমানভাবে ভালোবাসা এবং আদর দিতে হবে, না হলে তাদের জীবন নরক হয়ে যাবে। শাহস্ত্রী এই বিষয়ে প্রথমে ঘাড় নাড়ালেও পরে রাজি হয়ে যায়। এরপর তুকুনা তাকে একটা মন্ত্র দিয়ে বানানো রক্ত খাইয়ে দেয়। যখনই শাহস্ত্রী সেটা পান করে তার শরীর আশ্চর্য আচরণ করে, তার শরীরের হাড়গুলো ভাঙতে শুরু করে। কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে যায়। তুকুনা তাকে বলে আগামী 2 মাসের মধ্যে সে গর্ভবতী হয়ে যাবে, কারণ ঠিক এই সময় শয়তান তার শরীরের সঙ্গে যুক্ত হয়ে যায়। এরপর ঠিক 2 মাসের পরে শাহস্ত্রী বুঝতে পারে যে সে প্রেগনেন্ট, কিন্তু একটা কথা সে ভুলে গিয়েছে, শয়তানের সঙ্গে সম্পর্ক সব সময় বিপদ ডেকে আনে। এরপর তারা 2 সন্তানের নাম ঠিক করে। প্রথমটার নাম হলো কুমালা, দ্বিতীয়টার নাম হলো সুমালা। কিন্তু এখানে শহীদ এটা জানতো না যে এটা শয়তানের কাছ থেকে পাওয়া সন্তান। এইসব না ভেবেই তারা আনন্দ করে। একদিন রাতে শাহস্ত্রীর ভীষণ পেটে পেন শুরু হয়। ব্যথার মধ্যে শাহস্ত্রী পরিষ্কার শয়তানকে বসে থাকতে দেখে। এরপর প্রথম বাচ্চাটি জন্ম নেওয়ার আগেই মারা যায়, কিন্তু যখনই দ্বিতীয় বাচ্চাটি জন্ম নেয় সে বেঁচে থাকে, কিন্তু তার শরীরটা পুরোপুরি আশ্চর্যভাবে পোড়া। শহীদ এটা দেখে নেয় এবং সে এতটাই নিষ্ঠুর হয়ে যায় যে সে নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করে। আর যখনই সে সন্তানটিকে মেরে ফেলে প্রথম সন্তানটা জীবিত হয়ে কাঁদতে শুরু করে। শাহস্ত্রী এসব দেখে খুব কষ্ট পায়, কিন্তু সে তার স্বামীর ভয়ে কিছু বলতে পারে না। এই ঘটনার 3 বছর পর আমরা দেখি কুমালাকে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। সে হাঁটতে পারে না এবং বলতেও পারে না। গ্রামের লোক তাকে দেখে আজে বাজে কথা বলে। এখানে আমরা জানতে পারি যে শহীদ জামানও ছোটবেলায় হাত পা নড়াতে পারতো না, কিন্তু সে সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গিয়েছিল। যখন কুমালা আস্তে আস্তে বেড়ে ওঠে তার ব্যবহার আরো আশ্চর্য হয়ে ওঠে। সে মাঝে মধ্যে তার মার ওপর চিৎকার করে। এসব দেখে শহীদ জামানেরও রাগ আরো বেড়ে যায় এবং সে কুমালাকে ছোট্ট ছোট্ট বিষয়ে শাস্তি দিতে লাগে। যদি কুমালা কখনো কাঁদতো বা হাত পা চালাতো তাহলে সে
সে তাকে দড়ি দিয়ে বেঁধে তাকে সারা রাত গোয়াল ঘরে ছেড়ে দিত। সে একদিন সেখান থেকে পালিয়ে বাজারে যায়। সেখানে কিছু ছেলে তার সঙ্গে বাজে ব্যবহার করে এবং তাকে যা তা বলে। কুমালা বলতে পারে না, কিন্তু মনে খুব কষ্ট পেত এবং বাড়ি ফেরার পর তার বাবা তার উপর কোনো মায়া দয়া করতো না, উল্টো সে তাকে বেত দিয়ে মারতো। ওই বাড়িতে শুধু একজনই ছিল যে কুমালার কষ্ট বুঝতো, সে ছিল আন্ট সুম। সুমি এমন ছিল যে কুমালাকে ভালোবাসতো এবং তাকে প্রোটেক্ট করত। এই ঘটনার পরের দিনই কুমালার 4 বছর পূর্ণ হতে চলেছিল। ঠিক রাত 12টার সময় সে তার ঘরের আলমারি খুলতে দেখে আলমারির মধ্যে থেকে একটা ভয়ানক মেয়ে বেরিয়ে আসে। এটা আর কেউ না, এটা ছিল সুমালা। সে মেয়েটি যাকে জন্মানোর সময় তার বাবা তাকে মেরে দিয়েছিল। সে কুমালার সঙ্গে ভালোবেসে কথা বলে এবং বলে এখন থেকে আমরা 2 বোন একে অপরকে প্রোটেক্ট করব। এবং কুমালা সুমালাকে নিজের বোন মেনে নেয় এবং সুমালাকে শুধু কুমালাই দেখতে পেত এবং ছুতে পারত। এই সম্পর্কটা পুরোপুরি অলৌকিক ছিল। পরের দিন কুমালা পিয়ানো বাজায় আর তার আওয়াজে সঈদ বিরক্ত হয় এবং রাগের মাথায় কুমালাকে সে একটা থাপ্পড় মেরে দেয়। কিন্তু এখন কুমালা একলা ছিল না, তার সঙ্গে সুমালাও ছিল। সে সোজা তার বাবার ঘরে যায় এবং একটা পেন নিয়ে তার বাবার হাতে ঢুকিয়ে দেয়। সে সময় কুমালার বাঁকা পা সোজা হয়ে যায়। তখন বোঝা যায় যে সুমালা আর কুমালা এক হয়ে গেছে। সঈদ এই ঘটনার পর আরো বেশি রেগে যায়। পরের দিন সে কুমালার হাত পা বেঁধে মাঠে ঝুলিয়ে দেয়, একদম একটা স্কেয়ার ক্রোর মতো। আশ্চর্য তো তখন লাগে যখন তার মা এতেও তার স্বামীর পক্ষ নেয়। আরেকটা রাতে কুমালার শরীর সুমালা কন্ট্রোল করে নেয় এবং সে খাবার টেবিলের উপরে নোংরা কাজ করে এবং সে তার বাবার প্রিয় কর্মচারী সুকির ওপরও আক্রমণ করে। এবং সে সময় শাহস্ত্রী আয়নায় সুমালাকে দেখতে পায়। সে বুঝতে পারে এসব কুমালা না, সুমালা করছে। এরপর কুমালা গোয়ালের দিকে পালিয়ে যায়। সেখানে গিয়ে সে কাঁচা একটা মুরগি খেতে লাগে। পরের দিন আন্ট সুম তাকে জিজ্ঞাসা করে সে কেন এসব করে। তখন সে কাঁদতে কাঁদতে বলে এসব সুমালা করে। ওর মা এসব শুনে ভেঙে পড়ে এবং তুকুনার কাছে যাওয়ার কথা ভাবে, কিন্তু সে জানতে পারে তুকুনা তখন মারা গিয়েছে। এরপর শাহস্ত্রী আন্ট সুনের কাছে সবকিছু সত্য কবুল করে নেয়। সে বলে মা হওয়ার জন্য সে শয়তানের সঙ্গে ডিল করেছিল। একদিন সুকির কামালাকে সেই গোয়ালে আটকিয়ে তাকে হুমকি দেয়, যদি সে বড়দের কথা না শোনে তাহলে সে তার গলা কেটে ফেলবে। এরপর আন্ট সুম সঈদকে রিকোয়েস্ট করে যে সে যেন প্রত্যেক রাতে কুমালাকে বেঁধে না রাখে, কিন্তু সঈদের মনে কোনো মায়া হয় না এবং সে নিজের মেয়ের ওপর অত্যাচার করতেই থাকে। কিন্তু আন্ট সুম কুমালাকে কেয়ার করত, তাকে সাহস দিত। সে বলে তুমি শয়তান হও বা মানুষ, আমার জন্য তুমি সব সময় নিজের মেয়ের মতো। এই কথাটাই কুমালাকে শক্তি দিত। একদিন কুমালা নিজের ঘরের জানালা দিয়ে দেখে বাইরে কিছু ছেলে তাকে খেলার জন্য ডাকছে, কিন্তু যখনই সে বাইরে আসে ছেলেগুলি তার সঙ্গে আবারও বাজে ব্যবহার করে এবং তাকে মারে। আন্ট সুম এসব দেখে বাচ্চাদের বকে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু কুমালার মন তখন পুরোপুরি ভেঙে গিয়েছিল। আর দুঃখের বিষয়টা ছিল এটার পরেও তার বাবা তার পক্ষ নেয়নি। এরপর রাতের খাবারের সময় শাহস্ত্রী গোয়াল ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং আমরা দেখি যে কুমালার হাতে একটা ধারালো চাকু নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে সেই ছেলেটি কুয়ো থেকে জল তুলছে। হঠাৎ সে জঙ্গলের ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে দেখতে গিয়ে চমকে ওঠে। সেখানে কুমালা আর সুমালা দুজনে দাঁড়িয়েছিল। দুজনে মিলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কুয়োতে ধাক্কা দিয়ে দেয়। এরপর আরো দুটো ছেলে তাদের শিকার হয়। 3 দিন পার হয়ে যায়। গ্রামে সেই ছেলেগুলির কোনো খোঁজ পাওয়া যায় না। তাদের মা বাবারা একসঙ্গে হয়ে এই বিষয়ে কথা বলে। সেই সময় কুমালা কিছু ছেলের ঘরের সামনে হঠাৎ চলে আসে। ছেলেগুলোকে বাহানা করে ক্ষেতের দিকে নিয়ে যায় এবং একে একে সে সবার উপর আক্রমণ করে, কাউকে বাঁচিয়ে রাখে না। পরের দিন গ্রামের মধ্যে সে ছেলেগুলির লাশ পাওয়া যায় এবং তাদের ধরে কোনো মাথা থাকে না। গ্রামে হইচই শুরু হয় এবং তারা শহীদের কাছে যায়। গ্রামের মানুষ মনে করে এসব সেই করেছে। শহীদ সবাইকে বোঝায় যে সে কাউকে মারেনি। গ্রামের মানুষ তখন শহীদকে বলে যদি তুমি না করে থাকো তাহলে কি তোমার মেয়ে করেছে, কেননা মৃত ছেলেদের কাছে কুমালার পুতুল পড়েছিল। এটাতে শহীদ বলে তার মেয়ে সারা রাত গোয়াল ঘরে বন্দি থাকে, সে এটা করতে পারে না। তাকে দেখে শান্ত মনে হলেও তার মনে সন্দেহ ঢুকে যায়। সে গোয়ালে যায়, সেখানে সে দেখে একটা জায়গায় কাটা, যেটা দেখে সে বুঝে যায় এই রাস্তা দিয়ে কুমালা প্রত্যেক রাতে বেরিয়ে যায়। এরপর শাহস্ত্রী নিজেকে আটকাতে পারে না এবং সত্যি বলে দেয় এবং বলে এসব তোমার কারণেই হয়েছে, কেননা শহীদই সুমালাকে মেরেছিল এবং সে ফিরে এসে বদলা নিচ্ছে। এরপর শহীদ সোজাসুজি কুমালাকে জিজ্ঞাসা করে এগুলো কি সুমালা করছে। কুমালা শহীদকে বিশ্বাস করে হ্যাঁ বলে দেয়। এই কথায় শহীদ আরো রেগে যায় এবং কুমালাকে আরো কঠিন ভাবে আটকিয়ে দেয় এবং কুমালা আন্ট সুমকে বলে আজ রাতে সুমালা এসে সবাইকে মেরে ফেলবে, তাই সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। আন্ট সুম তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শহীদ একটা তান্ত্রিকের কাছে যায়। অন্যদিকে কুমালা পোকামাকড় খেতে লাগে। এরপর সেই তান্ত্রিক শহীদকে বলে যে তার স্ত্রী শয়তানের সঙ্গে ডিল করেছিল, শর্ত ছিল 10 সাল পর্যন্ত দুটো মেয়েকে সমানভাবে ভালোবেসে বড় করতে হবে। কিন্তু শহীদ জন্মানোর সময় শয়তানি বাচ্চাটাকে মেরে
বেঁধে দিয়েছে। এটাই তার সব থেকে বড় ভুল ছিল। তান্ত্রিক এটাও বলে যে আজ রাতে কুমালার 10 বছর হবে, এর মানে হলো শয়তান আজ তাকে সঙ্গে নিয়ে যাবে, এভাবে সে নিজের প্রতিশোধ নেবে। এখন জরুরি এটা যে সুমালার আত্মাকে কুমালার শরীর থেকে বের করতে হবে। এই কাজটা শুধু একটা বিশেষ চাকু দিয়ে হতে পারে। তান্ত্রিক সেই চাকু শহীদকে দেয়, তাকে বলে অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে তার নিজের মেয়ের বুকে এই চাকুটি মারতে হবে। অন্যদিকে কুমালা চালাকি করে সুকিরকে ডাকে এবং দড়ি দিয়ে তাকে আটকে দেয়। সুকির সেখান থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সুমালা তাকে মেরে ফেলে। এরপর সুমালার শিকার শাহস্ত্রী, সে নিজের যান বাঁচানোর জন্য এদিক ওদিক পালায়, কিন্তু সুমালা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। শাহস্ত্রী কাঁদতে কাঁদতে তার মেয়ের কাছে ক্ষমা চায় এবং সে বলে তার স্বামীকে তার আটকানো উচিত ছিল। সুমালা এসব শুনে তার নিজের মাকে সে ক্ষমা করে দেয়, কিন্তু সুমালার চোখে কোনো ক্ষমা ছিল না এবং সে তার মাকেও মেরে ফেলে। ঠিক এই সময় সঈদ বাড়ি চলে আসে এবং নিজের স্ত্রীর এই হাল দেখে সে ভেঙে পড়ে। এ সময় তার নিজের গুনাহগুলোর কথা তার নিজের মনে পড়ে যায়। তখনই ঘড়িতে 12টা বাজে। তখন সুমালা এবং কুমালা তার সামনে আসে। এরপর সুমালা কুমালার বডিতে পুরোপুরি ঢুকে যায়। তার রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়। হাতে একটা চাকু নিয়ে সে শহীদের ওপর আক্রমণ করে। বাঁচার জন্য শহীদ গ্রামের লোকেদের নিয়ে আসে। গ্রামের লোকেরা বাড়িতে এসে দেখে সুমালা ছিল না। শহীদ এবার বুঝে যায় একটা কঠোর সিদ্ধান্ত নিতে হবে। সে একটা হ্যারিকেন নিয়ে মাঠের দিকে চলে যায়। মাঠের মাঝামাঝি সে সুমালাকে দেখতে পায় এবং সুমালা তার উপর আক্রমণ করার আগে শহীদ জামান তাকে কাবু করে একটি বস্তায় ঢুকিয়ে নেয়। কিছুক্ষণের জন্য সুমালা শান্ত থাকে। শহীদ কাঁদে এবং তার কাছে ক্ষমা চায়। তখন বস্তার মধ্যে থেকে সুমালার আওয়াজ আসে। তাকে মনে করিয়ে দেয় ছোটবেলায় সেও অ্যাবনর্মাল ছিল, কিন্তু তার মা বাবা তাকে সামলিয়েছে, তবেই সে ঠিক হতে পেরেছে। তাও সে সুমালার সঙ্গে ভালো ব্যবহার করেনি। ঠিক তখনই সুমালার শরীরটা তার চোখের সামনে থেকে হারিয়ে যায়। একটু পরেই সুমালা তার উপর আক্রমণ করতে যায়, কিন্তু শহীদ সেই তান্ত্রিকের দেওয়া চাকু দিয়ে সুমালাকে মেরে দেয়। কিছুক্ষণের জন্য সুমালা নড়ে না, কিন্তু তখনই সে হাসতে হাসতে উঠে পড়ে এবং বলে যে তার হৃদয় বাঁ দিকে না ডান দিকে আছে এবং সে দুটো ডাল নিয়ে শহীদের চোখে ঢুকিয়ে দেয় আর শহীদ জামানকে মেরে ফেলে। পরের দিন সকালে গ্রামের লোকেরা একটা ভয়ানক দৃশ্য দেখে। শহীদ জামান মাঠের মধ্যে একটা স্কেয়ারক্রোর মতো ঝুলে আছে। অন্যদিকে তান্ত্রিকও মারা যায়। গ্রামের লোকেরা শহীদ জামান আর শাহস্ত্রীর বডিগুলি দাফন করে দেয়। গল্প এখন প্রেজেন্টে আসে। আমরা দেখি এই গল্প বলার লোকটি হলো শ্যাদো, যে অন্য কেউ না, সে হলো আন্ট সুমের ছেলে। সে গ্রামের মানুষদের সাবধান করে দেয় যেন তারা নিজের ছেলেদের সন্ধ্যার পর বের হতে না দেয়। কিন্তু সে রাতে মারা যাওয়া ছেলেটির বাবা রেগে বাইরে বেরিয়ে বলে সুমালা বলে কেউ নেই, তার ছেলেকে মানুষই মেরেছে। তখনই তার চোখের সামনে একটা ভয়ানক দৃশ্য আসে। সে নিজে সুমালার আত্মাকে একটা মানুষ খেতে দেখে। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল সুমালা মুভি এক্সপ্লেন। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কেননা এরকম কন্টেন্ট আবার আসতে চলেছে। থ্যাংক ইউ গাইস, বাই।